হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে কক মুরগি। তো কক মুরগি রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো হচ্ছে তেল। তেলটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে একটু ভেজে নিব। তোমার পেঁয়াজটা অর্ধেক ভাজা হলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে তেজপাতা, গরম মসলা। এগুলো দিয়ে আমি তেলের সাথে ভালোভাবে একটু ভেজে নিব। আর এই মসলা কিন্তু আমাদের নিজেদের গাছের মসলা, তাই অল্প দিলেই অনেকটা ঘ্রাণ বেরিয়ে আসে। তো এভাবে আমি একটু ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, আদা বাটা আর হচ্ছে রসুন বাটা। আমি একসাথেই বেটে নিয়েছিলাম। এখন এটাকে একটু ভাজা ভাজা করে নিব। তো আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো। এখন দিয়ে দিব হচ্ছে আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলার সাথে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিব। তো এইভাবে আমি একটু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিব। মশলাটা কষানোর জন্য আমি একটু এখানে পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায়। তো আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে আমি এইভাবে একটু ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মিশিয়ে নিব। তো এইভাবে আমি কিছু সময় মেশানোর পর আমি এখানে দিয়ে দিব একটু পানি। পানিটা দিয়ে আমি মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিব। তো পানিটা দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে দিব। তো দেখুন আমার তরকারিটা কিন্তু বলক উঠে এসেছে। আমি আরো শুকিয়ে নিব। এখানে আমি আবার একটু ঢাকনা দিয়ে দিব। তো এই তো আমার মশলার সাথে কিন্তু মুরগির মাংসগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব হচ্ছে আলু। আলুগুলো দিয়ে আমি মাংসের সাথে এভাবে একটু নেড়ে চেড়ে নিব। কিছু সময় নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব হচ্ছে সস। সসটা দিয়ে আমি আবার একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব। তো আমার কষানোটা এভাবে শেষ করলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে পানি। তো আমার তরকারিটা কিন্তু বলক উঠে এসেছে। এখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিব। তো নেড়ে চেড়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। তো এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে আমি আলতো হাতে এভাবে একটু নেড়ে চেড়ে দিব। তোমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে নিব। আর আমার তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আর খেতেও কিন্তু খুব মজার ছিল। এখন আমি জিরের গুঁড়োটা দিয়ে নামিয়ে নিব। তো আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। আর দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে।